अल्हम्दुलिल्लाहि الذي هدانا إلى صراط مستقيم والسلام على من ارسل بالخلق العظيم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا উপস্থিত মুআজ্জাজ ওলামা হযরত সম্মানিত সুধী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মনে হয় সম্ভব 4-5 মাস আগে নিয়ে আমি অর্থনীতি সম্পর্কে অল্প কিছু আপনাদেরকে ওয়াকিবহাল করাইছিলাম বা বলেছিলাম একটু। আজকে একটু প্রয়োজন বোধ করছি এই সম্পর্কে কিছু কথা বলার, কারণ আমি গত মঙ্গলবারে ইসলামী ব্যাংকে গিয়েছিলাম ইসলামী শরিয়া ভিত্তিক কথা বলবার জন্য। বহুদিন পরে আমাকে আবার ইনভাইট করল, ওখান থেকে তো আমাকে একেবারে অ্যাভয়েড করেছিল, ওখান থেকে এবার আবার ইনভাইট করল জহুরুল ইসলাম সাহেব। অনেক কারণে সে কথা শুনলে আপনারা আবার অন্যরকম ভাববেন। দীর্ঘ সময় আলাপ হলো সেখানে। যাক, আমি তখন চিন্তা ভাবনা করলাম যে আমার মসজিদেও কিছু কথা বলা দরকার আছে। আমরা শরিয়াত করি, প্রশস্ত রাস্তা, যে রাস্তাতে চললে গন্তব্যস্থান যেতে বেগ পেতে না হয়, সেটা তাই বলা হয়েছে। ওসুলের ভিতরে এই কথাটা বোধ হয় সারে আম। প্রশস্ত রাস্তাকে বলা হয়েছে যে ওই ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা, মানে তাদের সাধারণের রাস্তা এরকম ধরনের বলে না যে ঠিক আছে আমি হেঁটে যাচ্ছি, তা তুমি আবার বাধা দিচ্ছ কেন, এরকম একটা কথা আছে না যে রাস্তা কি তোমার একা, রাস্তা তো সবাই যাকে এজনে আম আছে, যেরকম মসজিদে এজনে আম আছে না, এজনে আম মানে কি সাধারণ অনুমতি। তাহলে একটা রাস্তাতে চলতেও সাধারণ অনুমতি আছে সবাই, এরকম আছে কি আছে না। এখন শরিয়াত শব্দের অর্থ হচ্ছে কি প্রশস্ত রাস্তা, শাব্দিক অর্থ। শরিয়াত এটা কোন শব্দ? আরবি শব্দ। শরিয়াত এটা কোন শব্দ? আরবি শব্দ। সেই দিকে বলা সারা আয়াতুল মিনাদ্দিন মাওসা বিবিদু হাউ, এরকম হচ্ছে সারা। আচ্ছা যাক, শব্দ মূলত কথা হচ্ছে যে রাষ্ট্র আইনকে শরিয়াত বলা হয়। যদি খবরদার আজকে তো বিগ নিয়ে না যাওয়া হয়, কথাগুলো সুন্দর করে শোনা হয় যেন। রাষ্ট্র আইনকে কি বলা হয়? তার মানে রাষ্ট্র আইন যদি কেউ মেনে চলে তাহলে তো তার উপরে বিঘ্ন আসতে পারে না। রাজ আইন যারা মেনে চলবে তাদের উপরে কোনো তো অসুবিধা নেই, আছে। আজকে আমাদের হামলা মামলা জেল জরিমানা এটা রাজ আইন না, কথাটা বুঝতে পারেন কি? রাজ আইন না মানার দরুন। তাই আমি বলছিলাম প্রচলিত সমাজ ব্যবস্থার বিপক্ষতা করাই হচ্ছে অন্যায়। তাহলে রাজ আইন যেটা প্রচলিত আছে তার বিপক্ষতা করাই কি অন্যায় না? এই যদি মুসাকেও জেলখানায় দিতে চাইছিল না, বলছে যে মুসা তুমি যদি আমার বাদে অন্য কোনো বিধানদাতা মানো তাহলে তোমাকে আমি কি করবো, জেলখানায় আবদ্ধ করবো। তাহলে সে রাজ আইনের বিপক্ষতা করলে তো জেলে তো যেতেই হবে, কারণ আমরা তো লিগাল জেল খেটে এসেছি, এটা তো অতীত বাস্তব। তাহলে শরিয়াত কাকে বলা হয়? এবার রাষ্ট্রীয় আইনকে শরিয়াত বলা হয়। কথাটা বুঝতে পেরেছেন তো? আমাদের রাষ্ট্রীয় আইনটা কি সুদভিত্তিক না অর্থনীতিটা? নাকি সুদভিত্তিক অর্থনীতি না আমাদের? তাহলে আমাদের তো লিগাল থাকবে সুদভিত্তিক অর্থনীতি। আর এখানে যদি ব্যবসা ভিত্তিক অর্থনীতি বলা হয় তাহলে এই রাজ আইনের সঙ্গে ওই শরিয়াতের কন্ট্রাডিকশন হচ্ছে না? তাহলে কে পে করবে? রাজ আইন। আমার বস্তির লোক অনেক মানে স্বাভাবিক যাকে বলা হয় যে বেসিক জীবনে বেশি ভালো হয় থাকি, তখন হয়তো বাবাই আবার উনি আবার এই কথা বলছেন। আমি ওখানে অধিকাংশ শব্দ ইংরেজিতে বলছিলাম, তারপরে দিয়ে বাংলা বলছি। সবাই শিক্ষিত ব্যক্তি তো, কিন্তু আজিজুর রহমান সাহেব আর একজন অফিসার বললো যে আমরা মন্ত্রমুগ্ধের মতো কথা শুনছিলাম, আমাদের খেয়ালই নাই যে কতক্ষণ বলছেন আর কি যা বলছেন আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। কি আশ্চর্য কথা! প্রতিটা শব্দ এইভাবে বলে দেওয়া আমার বিষয় ভিত্তিক। আচ্ছা যাক, তাহলে তখন আমি বলছি একটা কথা বলছি ওখানে। আজকাল তো আবার ইসলামী ব্যাংকে আবার
আদারওয়াইজ আদর্শের লোকও ঢুকেছে, আপনারা অনেক ঢুকেছে। ও আমার থেকে তো আপনারা বেশি জানেন। অনেক ঢুকেছে। জি জি সরকার দিয়েছে না। আচ্ছা কথা হচ্ছে কি, আমি বললাম যে আমরা যে ডেমোক্রেসি কায়েম করে যে সংবিধানটা আমরা সংসদ ভবনে দিয়েছি, এর সঙ্গে কোরআনের কন্ট্রাডিকশন যদি বাতিল কোনটা হবে, অন্যদের আবেগে সবাই বলে দিয়েছে যে সংবিধান এই সংসদে যেটা রয়েছে এটা বাতিল হবে, কোরআনটা স্থিতি থাকবে। কাজে ওর যে প্রথম পেজে লেখা রয়েছে যে জনগণের অভিপ্রায় যে আইনটা বাস্তবায়িত হবে ওটাই চূড়ান্ত আইন বলে ঘোষিত হবে, এর সঙ্গে অন্য কোনো আইন কন্ট্রাডিকশন হলে সেটুকু কন্ট্রাডিকশন হবে অন্য বাতিল বলে গণ্য হবে। এটা কারা করেছে? ওই আদর্শের ধারাধারীরাই তো করেছে নাকি? ডেমোক্রেসি যারা করে তারাই করেছে না। এটা ডেমোক্রেসি তো বোঝেন তো, সকল ক্ষমতার উৎস কি? ডেমোক্রেসি। আচ্ছা আচ্ছা, এবার তাহলে আজকে দেখি আল্লাহ ব্যবসা ভিত্তিক অর্থনীতি কি করেছে? হালাল করেছে, তাই না? আর সুদ ভিত্তিক অর্থনীতি হালাল করেছে রাষ্ট্রক্ষমতা। ঠিক। অথচ এই রাষ্ট্রক্ষমতা না মানলে আমাদের এই দেশকে চলে যেতে হবে, নাই জেলে জলে যেতে হবে, নাই ফাঁসি কাছে ঝুলতে হবে, ঝুলতে হবে। ঠিক কি ঠিক না? আমরা এখানে বসবাস করছি আর এই আইনের বিপক্ষতা করতে পারবো না। তাহলে বিপক্ষতা করতে পারবো না, তাহলে আমরা মুসলমান থাকতে পারবো নেই। তাহলে এখন আপনি কি করবেন? সেই তাহলে একটা গল্প করি, এ তো এমন কিছু যে ধরে ফেলতে ইয়েতে যে হিন্দি কমেন যে এইগুলো মানুষকে এটা গল্পও করে। আমার তাদের পড়াচ্ছেন দেখাচ্ছেন যে বেটা ইয়ার কবুতরে অনেক ছেলেমেয়ে পড়ছি, তো একজন জ্বালার ক্ষেত্রে গেছে, খেতে মানে আমার পাথর খোলা জ্বালা খেতে গেছে, জ্বালাকে বলি ভালাইছে সরাইছে দে, এবার ও সরিয়ে গেছে একটু, মাঝামাঝি গেলে মালিকে টের পাইছে। তা আমি শুনছি, তো মালিকে বলছে এই বেটা তুই কি করলি? আর জ্বালা খাত নষ্ট করি হালাইনি, পাড়ায় একটা নষ্ট করি হালাইনি। তা কাছে আমি পিছিয়ে যাই, তাদের যাইতে একটি পিছিয়ে আসতে দেবে না, মাঝখানে গিয়েছ পিছিয়ে আসতে দেবে না, পিছনে তো আবার দেবো কাছে হাঁটতে যান না। তার কাছে এমনি সামনে যে একটু এগিয়ে যায়, বেরিয়ে যায়, কীর্তারুর মাথায় যায়, কীর্তা মানে খেয়ে কীর্তারুর মাথায় যায়, তাছে ইবা হাঁটতে যায়, তাছে যে ডাইনি যায় এদিকে উঠি তো ইবাও হাঁটতে, তাছে বামে যায় এদিকে উঠি তো ইবাও হাঁটতে না, তা কীর্তা তা কিন্তু হাঁটতে না, মানে কিন্তু হাঁটতে না, কোনো দিকেই তাকাচ্ছে যাচ্ছে। বলেনি না আমরা কেন কীর্তাম, আমরা কি আল্লাহর আইন মানবো না রাষ্ট্র আইন মানবো? কিছুই পাচ্ছি না। রাষ্ট্র আইন না মানলে দেশটা চলে যাওয়া মনে করি। আল্লাহর আইন মানলে ফাঁসি কাজটা কি করছে? রাষ্ট্রের আইন না মানলে দেশটা চলে যাওয়ার লাগবে না, আমার বৃষ্টি ভেঙে। রাষ্ট্রের আইন না মানলে দেশটা চলে যাবো না, গঠনের ভাষায় ভেসে যাচ্ছে। রাষ্ট্র আইন না মানলে এ দেশ থেকে চলে যেতে হবে, ঠিক কি ঠিক না? আবার আল্লাহর আইন না মানলে পরকালে যে ধরা খাইতে হবে। তাহলে এখন আমরা যাবো কই? একটু বলেন। এখন আমরা হয়ে গেছি এমন একটা ব্যাপার, নামে মুসলমান থাকবো, শুধুমাত্র নামাজ রোজা হজ যাকাতে মুসলমান থাকবো, আদারওয়াইজ ওগুলো আমরা মানবো না, ওটা রাষ্ট্র আইন মানবো। তাই মৌলবীরাও ফলইকে তো বোঝেন, ফলইকে তো মানে খুব ঘনর ভিতর থেকে রেখে যাওয়া মানে ফলইকে তো, ফলইতে এখন সোজা গেলে তো অল্প টাকা দেয়, একটা শীতে গেলে অনেক জায়গা লাগে না, শীতে গেলে তো অনেক জায়গা লাগে না। আমার পুকুর শীতল মাছ আছে, মাঝে মাঝে দেখা যায় পানিটা নিয়ে এলে, তারা তো বেশ বড় বড় আছে, কিছু কিছু 3 কেজি 3.5 কেজি 5 কেজিও আছে। তাই যদি একটা চওড়া যায় তো অনেক পথ লাগে, কিন্তু যে সোজা যায় দেখা যায় একটুকুর ভিতর দিতে পারে। এখন আমরা আলেমুলামারা ফলইকৃতভাবে এদেশে চলা শুরু করছি, সেটা আমি বলবো আপনাদের কাছে, ফলইকৃত কারে কারণ। আচ্ছা এবার বলি, আমাদের আবার মুসলমান থাকতে হবে নাকি? মুসলমান থাকতে হবে না, আবার এদেশে বসবাসও করতে হবে। আমি আগেই বলেছি এদেশের আইন যদি না মানা হয়, যে দেশে বসবাস করবো ও দেশের আইন না মানলে আমাদেরকে কি করবে? রাষ্ট্রদ্রোহীদের বিতাড়িত করবে। তাহলে এই দেশের নাগরিকও আমাদের নাগরিকত্বও পেতে হবে, আবার কি করতে হবে? ওদিকে মুসলমানও থাকতে হবে, ওদিকে বেহেশতের নাগরিকত্বও আমাদের নিতে হবে। দুটো একসাথে চাই, কিন্তু দুটোতে একটা আর একটা কি অসামঞ্জস্য না? একটা আর একটা অসামঞ্জস্য না। শুনে এই জায়গার কথাই বলি, অসামঞ্জস্য দেখো এই বছরের সুদ ভিত্তিক অর্থনীতি। গত জমাতে আমি বলেছি যে শয়তান যে সুদ ভিত্তিক অর্থনীতি আমাদেরকে দিল, দেওয়ার কারণটা কি? যে আমাদের সংবিধান আমাদেরকে কি করেছে? আমাদের থেকে আগেই দূর করে দিয়েছে না? কোরআনকে আগে দূরীভূত করেছে না শয়তান আমাদের থেকে? আমি একটা কথা বলছিলাম, পার্টিকুলারলি ওয়াননেস ম্যানের ঘরে শয়তান লাগে না,
একজন ব্যক্তির ঘাড়ে লাগে না, এখন এটা সমষ্টিগতভাবেই লাগবে। কারণ এমন জায়গায় টেকার টিকে দেবে যে জায়গায় ফায়ার করে দিলে একটা সব করে দেবে। তাই সর্বপ্রথম আগে সংবিধান কি করেছে? আউট করেছে। কোরআনকে আউট করেছে সংবিধান হিসাবে, আউট করেনি। আর মানবরচিত সংবিধানকে সে জায়গায় প্লেস করে দিয়েছে, দিয়েছিলাম। তাই এই মূল সংবিধান যে জায়গায় থাকার কথা ছিল কোরআন, সেটাকে যখন ওদেরকে আউট করে দিয়েছে, তাহলে কত বড় কাজ করে দিয়েছে তা জানি না। তাহলে ওই জায়গায় যে সংবিধান রয়েছে ওইটা মেনে এই দেশ বসবাস করতে হবে না। তাদের সুদ একজন মানতে চাচ্ছে না, কারণ না সুদভিত্তিক অর্থনীতি মানতে চায় না। অমনি যখন তখন সরকার ধরে ফেলবে সুদভিত্তিক অর্থনীতি মানতে চাবে, কিন্তু তুমি কি অন্য দেশের মানবে? এই দেশের মানুষ তখন বাংলাদেশের সংবিধানে সুদভিত্তিক অর্থনীতি, ঠিক ঠিক না। এখন তার শয়তানের আশা ফাঁসাফি করা লাগছে না। শয়তান তো সেই জায়গায় টিপে দিয়ে দিয়েছে, জাল পেতে দিয়েছে, এবার যেমনি যে ওই জালে দিয়ে পড়বে, এইরকম একটা অবস্থা। এইবার যে কথাটা বলছি দেখি, কোরআন বলছে কি ব্যবসা ভিত্তিক নাকি? ওই ফলইকের কথাটা একটু বলে নি। এখন আমরা মুসলমান থাকবো শুধুমাত্র ধর্ম নীতি, কথা বুঝতে পেরেছেন? আমরা আওয়ামী লীগ করবো, বিএনপি করবো, জাতীয় পার্টি করবো, জাসাদ করবো, বাসাদ করবো, মুয়াজ্জিনের এইভাবে ঝাঁটা দিয়ে আজান দেওয়া শোনার সঙ্গে সঙ্গে টুপি দিয়ে হেলথি ডিউটি আনবো। আমার ওদিকে সকল ক্ষমতার উচ্চ জনগণ বলে বেড়াবো। তখন মানসিক যে ভালো মুসল্লি হয়েছে, তারপরে আমি মুসলমান কি রে বেটা, তুই কস কি জানি? আমি মুসলমানরা নামাজ পড়ানো লাগবে না, হাই আল্লাহ সাল্লাহ এইবার ডাক দিচ্ছে, আমি যাওয়ান লাগবো যে আমার মসজিদে যাওয়ান লাগবো না, এই কথা বলে লাফাতে চলে আসবো না। তাহলে এই দিকে ওদিকে আখেরাত পেয়ে যাচ্ছি না, বুঝতে পারেন? কারণ আমার যে কিতাবে বলে দিয়েছে যে তুমি যদি মানবরচিত দলের সঙ্গে মেশো বা যে সংবিধান মানবরচিত এর আইন যদি মানো, তাহলে তোমার জান্নাতে কি হয়ে যাবে? জান্নাত কি করে দেওয়া হবে? ওখানকে নিবন্ধন একদিন বলে নেই, আপনার এসব কথা মনে থাকে না। ওখানকে নিবন্ধন বাতিল হয়ে যাবে না? তাহলে তোমার তো নিবন্ধনই বাতিল হয়ে গেছে, তো তুমি ঢুকবা কি করে? কি করে ঢুকবা? এখন কথা হচ্ছে কি, কোরআন যখন বলছে অর্থনীতি কি ব্যবসা ভিত্তিক, আর বাংলাদেশ সংবিধান বলছে অর্থনীতি সুদ ভিত্তিক, ঠিক কি ঠিক না? তাহলে যদি আপনি মুসলমান হওয়াটা বেশি ভালো মনে করেন, তাহলে কিন্তু আপনার অর্থনীতি কোরআন ভিত্তিক হইতে হবে। কারণ একজন ব্যক্তির অর্থনীতি সুদ ভিত্তিক হবে, আর ওই ব্যক্তি নামাজ পড়বে, তার জন্য নামাজই কবুল হবে না, মানে সে তখন মোমেনই থাকবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। কোরআন না এটা? এই হাদিস দেখলাম, 79 নম্বর আয়াত। এই তো হাদিস কই দেখলাম না? এক জলবার জীবন কই হাত উঁচু না, এই অত সহজ না, ঘুমিয়ে পড়েছো? আছে কি নেই? ইন কুনতুম মুমিনিন শব্দ আছে না? সে যে ইমরানি থাকে, এদিকে আসেন। আচ্ছা, ইন কুনতুম মুমিনিন এ কথা আছে কি নেই? ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুদের বাকি অংশ তোমরা কি করো? ছেড়ে দাও যদি তোমরা মুমিন হও। আমরা এখনো পর্যন্ত সুদ আপনি দেখেছি, তাহলে কি মুমিন আছি? না। এটা কন্ডিশন যুক্ত একটা সেন্টেন্স না? এটা তো একটা কন্ডিশন যে তোমরা যদি সুদ ভিত্তিক অর্থনীতিতে বিশ্বাসী থাকো আর ওটা যদি না ছাড়ো, তাহলে তোমরা মুমিন থাকবে না। এই কথাই তো আল্লাহ বলছেন। তাহলে মুমিন না থাকলে কি নামাজ হবে? অথচ আমরা সুদ ভিত্তিক অর্থনীতিতে বিশ্বাসী, ঠিক কি ঠিক না? এখন দেখি কোরআন এতে রেবা বলেছেন, আর বাংলাতে কি বলা হয়? সুদ। ইংরেজিতে এসর বলে। কথা বুঝতে পেরেছেন? তাহলে রেবা বলা হয়েছে। রেবা কাকে বলা হয়? রেবা হচ্ছে দুই প্রকারের, একটা হচ্ছে কোরআনি রেবা, আর একটা হাদিসের রেবা। এবার কোরআনি রেবা ওটাকে বলা হয় আল করজু মশরুতুন বিল আজরি ওয়াত তাফাযুলু আলাল মুস্তাকরিজ। করজ দেওয়া কোনো নির্দিষ্ট একটা মেয়াদ নির্ণয় করে, আজল মানে নির্দিষ্ট, ওই রোজে আওকাত ফজুরি ভাসিয়ে গেল, যা যা আজাদ আছে না, আজাদ এটা বিসর্গ, আজল মানে নির্দিষ্ট, এর পয়েন্ট টাইম
এই তাই তো? আচ্ছা, এরপরে কেন একটা বলা যে একটা নির্দিষ্ট যে আচরণ, ওই যে মহানে মুআজ্জাল বলেছে, ওটা হচ্ছে আলাদা কথা। মুআজ্জাল মানে তাজিল থেকে হচ্ছে তাড়াতাড়ি, যেটা নগদ, আর মুআজ্জাল সেটা দিন, এই এখান থেকে এই শব্দটা বাকি। আচ্ছা যাক, তাহলে একজন ব্যক্তি কাউকে করজ দিচ্ছে, করজ বোঝেন তো, যেটা পরবর্তী দিতে হয়, করজ দিচ্ছে এমন শর্তের উপর নির্দিষ্ট একটা মেয়াদ, 1 মাস কি 2 মাস কি 5 মাস কি 7 মাস কি 1 বছর কি 2 বছর, এরকম নির্দিষ্ট একটা মেয়াদ করে কিছু করজ দিচ্ছে। আর যেরকম মুস্তাকরিজ, যে ব্যক্তি করজ নিচ্ছে, যে ব্যক্তি দিচ্ছে তার উপরে ডিমান্ড লাগাচ্ছে যে তোমার এত বেশি দিতে হবে, এর উপরে হাজারে এত বা লাখে এত, যাই হোক এতে একটু বেশি দেবে। একে বলা হয় রেবায়ে কোরআনিয়া। রেবায়ে কোরআনিয়াকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে নাসিয়া, রেবায়ে নাসিয়া, আর একটা হচ্ছে রেবায়ে তাফাজুল, মানে বর্ধিত। কথা বুঝতে পেরেছেন? তাহলে কোনো ব্যক্তিকে কিছু দিয়ে তার উপরে বর্ধিত কিছু নেওয়া, ওর উপরে বর্ধিত কিছু নেওয়া, এটাই হচ্ছে কি সুদ। আচ্ছা, যেটা রেবায়ে নাসিয়া যেটা বলা হয় সমজাতীয় বস্তু, সমজাতীয় বস্তু বোঝেন তো, মানে একই জিনিস, সমজাতীয় বস্তু। আইনে সাইয়ের ভিতরে তাফাজুল, আমরা আইনে সাই পড়েছি। আইনে সাই মানে মূল বস্তু দুটো, এর ভিতরে রদবদলে একে অপরের দেওয়াতে বেশি কম করা। কথা বুঝতে পেরেছেন? যে 50 টাকা দিলাম, 61 টাকা কি 60 টাকা নিলাম 1 মাস পরে, কি 6 মাস পরে, কি 1 বছর পরে, এরকম ধরনের একে কি বলা হয়? সুদ। এটা হচ্ছে হাদিস দ্বারা প্রমাণিত। হাদিসের সুদের বর্ণনা দিয়েছে 6টা জিনিসে, বলবো একটু পরে। একটা হচ্ছে কি লবণের বিনিময়ে বেশি নিলে সুদ। আর জাহাবে, আমি উল্টো পাল্টা করে করছি কিন্তু, স্বর্ণের বিনিময়ে বেশি কম করলে কি হবে? সুদ হবে। আর ফিজ্জা তবিল ফিজ্জা, রূপোর বিনিময়ে, মৌলানারাই বলবেন ফিজ্জা মানে তো রূপো, তাই তো? আর ফিজ্জা তবিল ফিজ্জা মানে রূপোর বিনিময়ে যদি বেশি নেওয়া হয় তাহলে সুদ হবে। আর যদি আল বুররু বিল বুররি, গমের বিনিময়ে গম বেশি নিলে কি হবে? সুদ হবে। আর তাকিকু বিল তাকিকে, যদি আটার বিনিময়ে আটা বেশি নেওয়া হয় তাহলে সুদ হবে। এই 6টা জিনিসের কথা বলা হয়েছে। তাহলে আদারওয়াইজ আর কিছুতে সুদ হবে না। এখন যদি হাদিসটা শুধু যদি বলে যে হাদিসের বাইরে যাবো না, তাহলে এই 6টা জিনিস ছাড়া তো সুদ নেই। আচ্ছা, 1 কাঠা জমি দিয়ে 10 কাঠা জমি কিনছে না মানুষ? বাজারে 1 কাঠা জমি দিয়ে আমার কাছে 5 বিঘে দিলেও দেবে, আছে না? এরকম জায়গা আছে না? আছে না এরকম জায়গা? আর ধান জমির জায়গা যদি 1 বিঘে কিনতে হয়, আমার সে আগে একবারে গোটা ঘুষি ধরে দিয়ে দিল তো দিতে হবে না। তাহলে এখানে বেশি কম হচ্ছে না? আজকে বড় কথা আপনার খুব খেয়াল করে শুনবেন। যেখানে সেখানে বেশি হয়ে গেলেই, সমজাতীয় জিনিসে বেশি হয়ে গেলে সুদগুলো ঝাঁপ বের করবেন না, কিন্তু সুদগুলো ঝাঁপ বের করবেন না, ওর নিয়ম আছে। এইবার যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে টাকার কথা তো জায়গায় বলা হয়নি, বলা হয়েছে রূপা স্বর্ণ। আচ্ছা বলেন, মূল শিক্ষা কি? মূল শিক্ষা বোঝেন তো, মানে মূল অর্থনীতির মূল কোন জিনিস? স্বর্ণ রূপ না, কারেন্সি, মূল কারেন্সি যাকে বলা হয়। এবার বুঝি মূল কারেন্সি। মূল কারেন্সি কি? রূপ এবং স্বর্ণ না? ডায়মন্ড কি মূল কারেন্সি না? আচ্ছা, ডায়মন্ডের কি জাকাত আছে? না, ডায়মন্ডের কিন্তু জাকাত নেই। ডায়মন্ডের অর্থের জাকাত আছে। ডায়মন্ড যদি কেউ ব্যবসা করে তাই জাকাত আছে। কথা বুঝতে পেরেছেন? কিন্তু ডায়মন্ড, মূল ডায়মন্ডের জাকাত নেই, কিন্তু মূল গোল্ডের জাকাত আছে। আর মূল সিলভারের জাকাত, সিলভার মানে তো রূপ, তাই না? সিলভার মানে রূপ, ইংরেজির নাম ওনারা বেশি ভালো বুঝলেন। সিলভার মানে রূপ, তাহলে মূল সিলভারের আছে জাকাত আছে, আর মূল গোল্ডের জাকাত আছে। আচ্ছা, তাহলে টাকার জাকাত আছে? বেশি টাকা হবে। এই দেখেন, এইবার একটা কথা শুনি। মূল শিক্ষার করে যখন টাকা আপনার কাছে যে 10,000 বা 10 লাখ বা 1 লাখ টাকা আছে, এই সমপরিমাণ কারেন্সি আপনার মূল কোষাগারে জমা আছে। আপনার মূল কোষাগারে যদি 1 লক্ষ টাকা জমা না থাকে, তাহলে আপনার কাছে 1 লক্ষ টাকা আসতো না। কারণ এই যে বাংলাদেশে যত টাকা আছে, এই টাকা এখন তো ব্যাপার হয়েছে মুদ্রাস্ফীতি হচ্ছে না। আপনারা শুনছেন না মুদ্রাস্ফীতি হচ্ছে? স্বর্ণের দাম কত বেড়ে গেছে জানেন? মুদ্রাস্ফীতি হওয়ার কারণে তো স্বর্ণের দাম এত বেড়ে গেছে। আচ্ছা, এক সময় তো স্বর্ণের দাম তো 15 টাকা 16 টাকা, বা এক সময় তো 1 টাকায় ছিল, একদিন আর 1 টাকায়। ঠিক।
ছিল ছিল না এক সময়? ছিল। পূর্বে যান, আজকে থেকে 100 বছর কি 150 বছর আগের কথা আমরা বইটি যখন পড়িছি তখন হবে না কেন? আপনারা ওইদিকে যান অর্থনীতিতে। তাহলে আমি 10-12 হাজার টাকা মূল টাকাই হচ্ছে স্বর্ণ এবং রূপো। এখন আপনার যে পরিমাণ টাকা আছে এই টাকাতে আপনি স্বর্ণ এবং রূপো কতটুকু খরিদ করতে পারবেন? আপনি যদি রূপো 52.5 তোলা যদি যে টাকা আছে তাতে যদি আপনার 52.5 তোলা রূপা খরিদ করা পরিমাণ টাকা যদি আপনার থাকে, এটা যদি হাওলানে হাওল বছরের এমাতা ওমাতা যদি আপনার থাকে তাহলে আপনার উপরে কি হবে? জাকাত। জাকাত অজিব হবে। কথা বুঝতে পেরেছেন? জাকাত অজিব হবে। তাহলে মূল টাকাটা কি? স্বর্ণ আর রূপো। আর আপনার যে টাকা এখন উনির পরে ভিত্তি করে যদি আপনি 50 টাকা দিয়ে 1 মাস পরে দিয়ে যদি আপনি 60 টাকা দেন, তাহলে সমজাতীয় জিনিসই আপনি কি করেছেন? বেশি নিয়েছেন। সমজাতীয় জিনিসই বেশি নিয়েছেন না? তাহলে এটা কি হয়ে গেছে? সুদ হয়ে গেছে। এখন বুঝি রেবা কাকে বলা হয়? রেবা মানে সুদ। রেবা মানে মুনাফা বা ইন্টারেস্ট বলে আজকাল। আজকাল ইন্টারেস্ট বলছে না যে আমার ইন্টারেস্ট দিবে না। আচ্ছা, ব্যাংকের থেকে যে আপনারা লোন নেন, এই লোন টাকার উপরে নির্ধারণ করে সুদ হিসাবে দেয় না যে 5 বছর মেয়াদি কি 1 বছর মেয়াদি। এই যে ব্যারাক থেকে যে গ্রাম যা দিয়ে বেড়ায় সমিতিতে যে টাকা দেয় 1 বছর মেয়াদি হোক বা 2 বছর মেয়াদি হোক এরকম টাকা দেয় না? যদি 10,000 টাকা আপনি 50,000 টাকা কোনো ব্যক্তি নেয় তাকে কিস্তি মানে নির্দিষ্ট একটা থেকে সেমিস্টার বলা যেতে পারে, নির্দিষ্ট একটা টাইম যে এত কিস্তিতে দিতে হবে। তা কিস্তির প্রতি সপ্তাহে 1 দিন করে ধরেন, এত কিস্তিতে যদি 1 বছরে 52 কিস্তিতে আপনার টাকাটা দিতে হবে নির্ধারণ করে লভ্যাংশ ফিক্সড করে নিয়ে মূল টাকার উপরে বর্ধিত করে নিয়ে ওরকম নিতে থাকে। 10,000 টাকা নিয়েছে আপনি 6 মাসে আপনার শোধ করে দিতে হবে। তা আপনার প্রতি সপ্তাহে কত করে পড়বে, কি 15 দিনে কত করে পড়বে এটা নির্ধারণ করবে। তাতে দেখা যাচ্ছে যে আপনার কাছে হয়তো 12,000 টাকা দিচ্ছে। কথা বুঝতে পেরেছেন? তাছাড়া তো দেবে না, কিন্তু কিস্তি আকারে দিচ্ছে। এটা কি হয়ে গেছে? এবার কি হয়েছে বলেন তো? তাহলে আপনি তো টাকা দিয়েছেন 10,000, দিচ্ছেন কত? 12,000 দিচ্ছেন। তাহলে এটা সুদ হয়ে গেছে না? অবশ্যই সমজাতীয় জিনিস কি হয়ে গেছে? বর্ধিত হয়ে গেছে, এটা সুদ হয়ে গেছে। এখন আপনি জমি বন্ধক রেখেছেন, গ্রামে জমি বন্ধক রাখে না? আসলে এখন যদি বেকার পড়ে যে আমি 5 বিঘে রেখে দেবো 5 লক্ষ টাকা দেবেন আমার জমি বন্ধক নেওয়ার জন্য এখন হিড়াহিড়ি করছে মানুষ। করছে কি করছে না? সময় আসছে, এখন দেবে 2 বিঘে 5 বিঘে যা রাখার দরকার এখন রাখবে। 1 লক্ষ টাকা আমাদের চলছে। তাহলে 1 লক্ষ টাকা চলছে, মূল টাকা থেকে মোটেই কেটে দিচ্ছে না। 1 বছর খাক, 2 বছর খাক, 3 বছর খাক, 5 বছর পরে দিয়ে ওই 1 লক্ষ টাকা ফেরত দিলে কি দিবে? জমি ফেরত। কিন্তু এতদিনটা 4 মাস করে খেয়ে গেল, এটা বর্ধিত করলো না? বর্ধিত করলো। কারণ যে সে তো 4 মাস করলো, 4 মাস করলি সেই তো পাবে। আচ্ছা, আমার জমি 4 মাস করলে ভাগ চাষ হবে না? হবে। ভাগ চাষ বলে ভাগ চাষ হবে, ভাগ চাষ ভাগাভাগি হবে। যে আমাকে কত দেবে, যে আংশিক দেবে না কি দেবে এটা সম্পর্কে। ভাগ চাষে কিন্তু ভাগ মানে তো অংশ নাকি? ভাগ মানে অংশ না? আর লিজ মানে কি? কন্ট্রাক্ট। ইংরেজি শব্দ লিজও ইংরেজি, আর কন্ট্রাক্ট এটাও কি ইংরেজি শব্দ। আর খাই খালাস মানে খেয়ে শেষ। আমি 5,000 টাকা দিয়ে এই জমিটা এবার রাখলাম, আমি 1 বছর করলাম, 1 সেমিস্টার করলে 1 সেমিস্টার 6 মাসে 1 সেমিস্টার করলাম, করবার পরে যে কি হয়েছে জমিওয়ালা জমি পেয়ে গেল আর আমার খেয়ে শোধ হলো। কথা বুঝতে পারি যে এটা কি বলা হয়? এটা খাই খালাস, এটা বললো এইবার আসি কথা নেই। তাহলে এখন কথা হচ্ছে যে জমি বন্ধক রাখিছি আমি 5 বিঘে ধরেন 5 লক্ষ টাকায়। একজন ব্যক্তি আমার কাছে থুয়েছে, থোয়ার পরে দিয়ে সে ব্যক্তি 5 লক্ষ টাকা আমার যখন দিবে তখন আমি করবো তাকে জমি ফেরত দেবো। 5 বছর পর্যন্ত আমি এই জমিটা করে খাচ্ছি, 5 বছর পর্যন্ত এই জমিটা করে খাচ্ছি। তারপর 5 বছর পর যে কোনো রকম কায়দা করে ও লোক আমার দিয়ে দিয়েছে, টাকা ফেরত দিয়েছে, তখন আমি তাকে ফেরত দিয়েছি। এই 5 বছর যে আমি বর্ধিত বর্গা চাষ বাদ দিয়ে আমি বর্ধিত যেটা পেয়েছি এটাই সুদ। সুদ হয়ে গেছে না? তাহলে যখন সুদ হয়ে গেছে, আজকাল কিন্তু আমাদের ওখানে বেশিরভাগে দেখা যাচ্ছে যারা জমি বন্ধক রেখে চাষবাস করছে তাদের হয়তো লোকজন আসে বা জনধন দিয়ে চাষবাস করছে, তারা যাদের বয়স একটু 50-এর উপরে গেছে তারা এখন মসজিদে উঠা ধরেছে। কারণ এখন অর্থনীতির দিকে বেশ ভালো চাঙ্গা। কারণ 5 বিঘে জমি যদি বন্ধক রাখা যায় তাহলে আর খাওয়া দাওয়ার দিকে আর বেশি চিন্তা ভাবনা করা লাগে না। আর দুটো যদি সেজে থাকে তাহলে যদি কঠোর পরিশ্রম করে আর কোনো অসুবিধা নাই। এখন মুরব্বী কি করেছে, মসজিদে উঠেছে।
আর মুরব্বী কোরবানি দেওয়ার জন্য মৌলবীর কাছে ফতোয়া আছে, বাবু কোরবানি কোন কায়দায় করতে হয়, কোরবানি কোন কায়দায় করতে হয়। তা কোরবানি কোন কায়দায় করতে হয়, কোরবানি শুইয়ে পশু শুইয়ে জমি করতে চাই। আরে বাবু তা বলছি নেই যে গোস্ত কটক বিলে দেবেন, কটক কি করতে পারেন, এটা একটু শুনতে চাচ্ছি। তুমি টাকা পেলে কোথায়? কাছে আমার ছেলের এখন কামাই করা ধরেছে, তা কামাই করা ধরেছে তো সে তো তোমার ছেলেরা। তাছে তা কিভাবে? তাছে আমি বাবু এই 5-7 বিঘে জমি বন্ধক রাখছি। তাহলে এখন মৌলবী কি কোরবানির মশালা বলবে, না বলবে যে তোর কোরবানি হবে না, এই কথা বলবে? বলেন তো, আপনারা বলেন দিন কি বলতে হবে? বলতে হবে টাকাই বইল না, তো কোরবানি হবে না। কারণ কোরবানি মালুল্লাযী তুহসা বিল হারামে লা ইউযাক্কা, যে মাল অসৎ উপায়ে উপার্জিত হবে সে মালের কোনো পবিত্রতাই নেই। এখানে যাকাত বলতে তো আপনারা অন্যরকম বলতেন, যাকাত মানে কি? পবিত্রতা। হোয়াইট করা, হোয়াইট করা, হোয়াইট করা, হোয়াইট পর্যন্ত ব্ল্যাক মানে হোয়াইট মানি করা। শতকরা 10 টাকা দিলে সাদা হয়ে যায়, তার মানে বৈধতা নট। মূল টাকায় যদি অবৈধ হয়, পায়খানা 100 গ্রাম, কত গ্রাম ধুয়ে ফেলে দিবি আর বটিটা পাক হবে হবে। শেষ পর্যন্ত সে খইতে বাদ দিতে হবে না। ভদ্রলোক আমার দিয়েছে যে 100 গ্রাম পায়খানার পর খইতে দিলাম, কর্মতক্ষ স্রোত আছে ভালো, আমার অল্প কিছু রেখে পাক করে আর বটিটা তুমি যেটা ময়দা ওটা ফেলে দিয়েছো, আমি 25 গ্রাম নিয়ে আসছি। তা ডাকের কাছে নিতে পারলো হয়তো তো কি বলে এইরকম ডলাতে আরো গন্ধ বেশি ছড়িয়ে গেছে না? হ্যাঁ, ব্যাড স্মেল একেবারে স্প্রেড হয়ে গেছে, চতুর্দিকে ছড়িয়ে পড়া, একেবারে নাকের কাছে দেওয়া যাবে? সম্পূর্ণ ফেলে দিয়ে তাই বাবু নিয়ে আসি, গন্ধতে টিকা যায় না। যে মাল অসৎ উপায়ে উপার্জিত হয়েছে তার কোনো পবিত্রতাই নেই। তার আবার কোরবানি কিসের, তার আবার যাকাত কিসের, তার আবার হজ কিসের? তাহলে বুঝতে হবে না? তাহলে মূলত কথা খরচের আগে দিয়ে উপার্জনের আগে ঠিক করতে হবে না? উপার্জন আগে তো ঠিক, তাহলে ওর কোরবানির মশালা বলবার আগে দিয়ে জিজ্ঞেস করতে হবে যে ভাই জানি তো তোমার আর্থিক অবস্থা, প্রতিবেশী মানুষ, তা তুমি কি করেছো তা জানো না, কাছ থেকে আমি সেই জমি বন্ধক রেখে এখন আমার বেশ ভালো আল্লাহ তাআলা দিয়েছেন, বাবা দেখ ব্যবসা ছাড়া তো করতে পারিনি কোরবানি, আমি এখন আমার ছেলেরা বলছে যে আব্বা আপনার নামে একটা করেন, নামে তো আর কোরবানি হবে না। খবরদার জন্য আমি নামে বলি নাই, এটা এক্সাম্পল বলেছি উদাহরণ। কারণ নামে একমাত্র যদি আল্লাহর নাম বাদে অন্য নামে হাঁকার দেওয়া হয় তাহলে খাওয়া খারাপ হয়ে যায়। বৈধ তো গোস্ত কোরবানি হওয়া তো দূরের কথা, মানে তার গোশই খাওয়া যাবে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে আজকে দেখি অবৈধ উপায়ে উপার্জিত অর্থের কোনো কি নাই, যাকাত নাই, পবিত্রতাই নাই, কোনো কিছুই তার কাছে গ্রহণ করা হবে না। ঠিক কি ঠিক না? এখন যদি আমার অর্থটা যদি সুদভিত্তিক হয় তাহলে আল্লাহ তাআলা পরকালের জন্য কোনো কিছু গ্রহণ করবে না। তা যা আপনি যতই চ্যারিটি করেন না কেন, আপনার তো অবলিগেটরি চ্যারিটি নাই। অবলিগেটরি চ্যারিটি মানে যাকাত, যেটা অবশ্যই দান। আর চ্যারিটি মানে শুধু দান, আপনি পকেট থেকে একজন চালে দিলেন, এর দ্বারা আপনার সওয়াব দেওয়া হবে না। আপনি অবৈধ উপার্জনের টাকাতে আপনার সওয়াব হবে না। কথা বুঝতে পেরেছেন? এর দ্বারা কোনো সওয়াবই পাবেন না। আপনি তবে যে তাহলে আমি দিচ্ছি তাও সওয়াব হবে না। নট। প্রথমত আপনি জুলুম করেছেন, হাফেজ সাহেবের তেল দিয়েছেন আপনি 1 সের, কিন্তু অপারে দোকান লুণ্ঠন করে 1 সের তেল এনে দিয়েছেন, তুই ওয়ানশিপ পর কত পড়বি, আমার সওয়াব হবে। আচ্ছা বলেন কিনা আমার কি হবে? সওয়াব হবে না। আমি আপনার দোকান লুট করেছি, করে 1 সের তেল কেরোসিন তেল নিয়ে এসে হাফেজ সাহেবের পড়তে দিয়েছি যে তুই তো তেল অভাবে পড়তে পারিস রে, তুই ওয়ানশিপ পর, তারপর কি হবে যে তোর তো সওয়াব হবে, সেই জন্য আমিও একটু পাবো। আচ্ছা বলেন যে এই টাকার সওয়াব পাবে? এই রোবার কি সওয়াব পাবে? এই রোবারই কি আরো দায়ী হবে না? রোবার ভাই তো টাকা একটা কি? আচ্ছা ঠিক আছে। তাহলে আজকে দেখি আমাদের ব্যাপারটা হয়ে গেছে কি, আমরা মূল যে জিনিসটা এটাই আমরা কি দিয়ে দিয়েছি, বাদ দিয়ে দিয়েছি। অর্থনীতি আমাদের মূল ইবাদতের গোড়া। যেমন দেখি কায়ার থেকে ছায়া কিন্তু দূরীভূত হয় না, যদিও আমাদের ছায়া দেখা যাচ্ছে না, এখনই আলো জ্বালিয়ে দেখেন প্রত্যেকেরই ছায়ার সঙ্গে আছে। ছায়ার থেকে ছায়া কোনদিন দূরীভূত হয়? বস্তু কায়া মানে বস্তুর থেকে কোনো ছায়া দূরীভূত হয় না। কথা বুঝতে পেরেছেন? হুজুরের নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল। জি, এই যে কত লোকে গেজাগন্ড করেছে তা তো ইয়াদটা নাই আমার সঙ্গে। তাই যে ওরা ছায়া ছিল না, উনি নূরের তৈরি, নাউযুবিল্লাহি মিন যালিক। নট কুল আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। মানবে না ওরা, তবু মানবে না। আমাদের বিশ্বাস হয়ে গেছে, মানবে না, মুশকিল হয়ে গেছে। আচ্ছা যাক,
তাহলে বস্তুর থেকে যেরকম ছায়া দূরীভূত হয় না, কোনো নেশন থেকে, কোনো জাতির থেকে কে পার্টিকুলার ম্যান, প্রত্যেকটা ব্যক্তি ধরেন অননেসম্যান, প্রত্যেকটা ব্যক্তির থেকে কোনোদিন অর্থনীতি আপনার দূরীভূত হয় না। যেমন আপনি এখানে এসছেন অ্যাজ এ ম্যান হিসাবে, আপনি অর্থনীতির সঙ্গে জুড়ে এসেছেন না, অর্থ নিয়ে এসেছেন না, একটা মার্কস, তাও তো অন্তত যাই হোক আমার মতো সস্তা সস্তা কিন্তু হাওড়াইতে কিন্তু অন্তত 10-15 টাকার নিচে আপনি কিনতে পারেননি। কমে দিয়ে ওই কমে এত ছোটোটাই কিনেছেন, হয়তো 50 টাকা 100 টাকা দামে মাস্ক করে আপনারা এখানে এসেছেন। একটা টুপি মাথায় দিয়েছেন যে টুপি নাই বা দিয়ে দিলাম, আচ্ছা একটা জামা গায়ে দিয়েছেন যে খাট শর্ট শার্ট হোক এবং আমার মতো লং শার্ট হোক, শার্ট পাতে তো জামা কাপড়, আর গার্মেন্টস মানে তো পোশাক নাকি পোশাক। এখন এটাও কেউ শার্ট বলা যাবে না, লং শার্ট আপনারা একটু সাইবেন কিন্তু এটা। আচ্ছা যাক, তাহলে এই আমার মতো একটা লং শার্ট গাইতে গেছেন যে আপনার মতো একটা খাটো শার্ট গাইতে আসছি আমি, এটা অর্থনীতি কি অর্থনীতি না বলেন তো? এখন নামাজে যদি অর্থনীতি না লাগতো তাহলে একরকম হইতো, যদি বলতো যে উজু করবার পরে যে কাপড় বাহিরে খুলে দিয়ে সবাই কিন্তু যেতে হবে, এই যদি বলতো তাকে অর্থনীতি লাগতো না, তাকে কাপড় পাকের কথা তো আর বলা হতো না। কাপড় পাকের কথা বলা হয়তো? কাপড় পাকের কথা বলা হয়নি, কিন্তু কাপড় পাকের কথা বলা হয়েছে, কিন্তু কাপড় হারাম টাকা দিয়ে কিনা আছে। এইবার পাক করবেন কি করে বলেন? মূল পায়খানা যে কাপড়, কাপড় কয়বার ধুলি পাক হয়? 3 বার ধুলেই কি পাক হয়? মূল বস্তু আগে দূরীভূত করতে হয়, তারপরে যে 3 বার এরকম ধুয়ে যদি পানি নিষ্কাশন, মানে তার থেকে একেবারে শুকানো লাগবে না, এরকম ধরে রাখতে যাতে না পড়ে। তাই বড় বড় যেটা তসবটা অত নিম্ন যায় না, ওটা টাঙিয়ে রাখতে হয়। মূল নাপাক থেকে দূরীভূত করে দিয়ে ঝুলিয়ে দেওয়ার পর টপ 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 করতে বলছে 1 দিন কি 2 দিন লাগবে, লেগে ও শুকায়নি, এখন ব্যবহারযোগ্য হয়নি। কিন্তু এখন আরবিতে পড়েছি, টপ টপ করে পড়ে, একটা করে ড্রপ টু ড্রপ, মানে ফোটা ফোটা যাকে বলা হয়, আফটার দ্য ড্রপ। এখানে ড্রপ টু ড্রপ বলা থেকে আফটার টু ড্রপ, মানে ড্রপ আফটার ড্রপ, একটা করে ফোটা ফোটা পড়বার পরে দিয়ে যখন নাকি ওটা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তখন আবার ধুবে, ধুয়ে এখন টাঙিয়ে দেবে, দেওয়ার পরে দিয়ে শেষ হয়ে গেলে আবার ধোয়ার পরে দিয়ে পাঠিয়ে গেলে এবার আপনি শুকিয়ে কন্ট্রোল করে ফেলবেন। এগুলো মোটা কাপড়ের ব্যাপারে কথা বুঝতে পেরেছেন? যেটা নিম্ন লেগে আছে বড়, যদি একেবারে মানে আপনার যে জাজিন পাতা থাকে ওদের যদি নাপাক লেগে যায়, একেবারে দারুণভাবে যদি লেগে যায়, তাতে কি করবেন? কি ওটা তো ধৌত করতে দিই, তার একটা নিয়ম কাম তো লাগবে না? এখন যদি জাজিনটা যদি নাপাক টাকা দিয়ে হয়, ওই যে বলছে মাহবুল্লাহি কুরসাবিল হারামিল আইয়ুসাক্কা, যে বাদ অসৎ উপায়ে এক জায়গাতে কাউন্ট করা হয়েছে, কেনা হয়েছে বা নেওয়া হয়েছে, সে বাদের মতো কোনো পবিত্র নাই। এবার যদি 1 মাস ঝুলিয়ে রাখেন তাও কি পাক হবে? তাই বলেননি। তাহলে কাপড় পাক মানে ধৌত করেই পাক না, যেরকম নাকি শরীর পাক। শরীর পাক মানে যে শরীর যে জানাবাতে আকবার, যাকে বলা যেতে পারে 2 প্রকার পাক করা যেতে পারে, একটা হচ্ছে হদসে আকবার, একটা হচ্ছে হদসে আসগার। হদসে আসগার আপনি উজু করলেন, হদস মানে যেটা ছিল না হঠাৎ করে হলো, আর হদিস মানে বাণী, আর হদস মানে এখন ছিল না হঠাৎ করে হয়েছে। আমার ভালো আছি, পাই বাতাস হয়ে গেছে, পেছন থেকে বাড়ি বেরিয়ে গেছে, যে একটা উজু কয়েকটা উজু ভাঙার কারণ আছে না, তার ভিতরে একটা তো এটা আছে, খুরুজুসাই মিনার দুবুর। এই আহাদিসামি লাইন বলা হয়েছে, এই কথা বললেই আমরা ভালো হয়, আয়ের ভিতরে এই কথা বলেছেন। আহাদিসামি লাইন 2 রাস্তার যে কোনো একটা রাস্তা, যদি কোনো কিছু বাড়ি হয়ে যায় তাহলে উজু ভেঙে যায়, এ কথা বলা হয়েছে। কিন্তু মনির তো আলাদা বলা হয়েছে। এখন কথা হচ্ছে কি, উজু ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পরে যে আমার পবিত্রতা অবলম্বন করতে হবে, উজু করতে হবে, তাই না? আচ্ছা, যদি আমার যদি হদসে আকবার যদি হয়, যদি জুলুমি হয়, আমি যদি ডেপোর্টেশন বা অ্যাপ্রোচ বা যাই করি না কেন, এটা যদি আমার হয়ে যায়, তাই তো গোসল করতে হবে, তাই না? কিন্তু মূলত যদি আমি বিষয় আল্লাহ জয়েন্ট বিষয় আল্লাহ যদি হয়, আমি যদি মোর্শেক বলে দ্বিচারি যদি হই, এখন বললো যে ওটা আমার না পাকিসের ও তো গন্ধ যাচ্ছে না, স্মেল ব্যাট তো নেই, গায়ে আবার সেন্ট বেরিয়ে দিচ্ছে, তার মধ্যে স্মেল ব্যাট তো আসতেই পারে না, দুর্গন্ধ তো নেই। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাস, এই যে সমস্ত ব্যক্তিরা ঈমান এনেছে জেনে রাখো মুশরিকই নাপাক। তাহলে এবার পাক করতে হবে কি করি? আপনি তো ভূত তাড়াবেন শস্য বান করে, শস্যের মধ্যেই ও রয়েছে, ঠিক আমি বলতে বলি আমি কষ্ট বলি। এখন ভূত তাড়ায় না শস্য বান করে, আগে যে ফকিরা ভূত তাড়ায় তো শস্য বান করে না, কয় যে শোন তুই তো যাবি না, তো শস্য বান করবো, ও
ও খিটখিট করে হাসছেন। তাতে হাসছিস কেন? তো তুমি যা দিয়ে আমার মারবো ওর মধ্যেই আমি বলছি তারা বাড়ি তা আপনি যে বারবার ধৌত করছেন, গোসল করছেন, এ করছেন, আপনি যে না পান আল্লাহর সঙ্গে আধার গড, আপনি কি করেছেন? মাস্টার রোল জয়েন করেছেন। আপনি যে মানবরচিত আইনকে আপনি অ্যাডজাস্ট করে আপনি এদেশের নাগরিক থাকছেন, বলেন যে তাদেরকে আমরা কি নাগরিক থাকবো না? তাহলে এই দেশটা যে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের আইন তো হবে আল্লাহ প্রদত্ত শরিয়ত ভিত্তিক আইন হবে, সবাই বেঁচে যাবে। ঠিক কি ঠিক না? তবে কি হিন্দুরা বাঁচবে কি করে? হিন্দুরা বাঁচবে না, ধর্মীয় বিধান তাদের পৃথক থাকবে, ধর্মীয় পৃথক থাকবে, আদার তিনটাই একরকম থাকবে। কথা বুঝতে পেরেছেন? আমি বলবো একটু শুনি, আজকে শেষ হবে না বলবো কথা। আচ্ছা ঠিক আছে বলুন। তাহলে এবার দেখি আমরা সবাই মুসলমান, কিন্তু ওদিকে এই 3 সাইড আমরা বাদ দিয়ে দিয়েছি। 3 সাইড বাদ দিয়ে দিয়েছি না, এখন শরীর পাক, কাপড় পাক পানি দিয়েই করে ফেলছি। কিন্তু মূল পাক কি দিয়ে? আকিদা। কত না? আকিদা শব্দ আব্দুল মানে হার, বোঝেন? আব্দুল মানে কি? আচ্ছা আপনারা হার দেখেছেন? একটা আর একটার ভিতর দিয়ে এরকম জয়েন করে আগে ওই সেই এইরকম কি দিয়ে ফু দিত না, এরকম ফু দিয়ে আগুন, ল্যাম্পর আগুন দিয়ে ওখানে রাগ ঝালাই করতে কি ঝালাই করতো না? আপনারা এই গহনা বানানো দেখেননি? এখন তো কি যে করেটা জানি না, এখন তো মেশিনই করে, এগুলো যাই না। ওই এখন আগে তার মতো তৈরি করে দেখে নিয়ে তার ভিতর দিয়ে এরকম দিয়ে দিয়ে আবার তৈরি করতে কর্মকাররা আবার এরকম করে ইয়ে করতো, এরকম করে। তো এই আব্দুল মানে হার, একটা আরেকটা সে দেখে যাওয়া, সেখানে হচ্ছে আকিদা। আকিদা মানে বিশ্বাস, ইমান মানে বিশ্বাস, আর আকিদা মানে দীনীয় বিশ্বাস। আপনার দীনীয় বিশ্বাস থাকতে হবে আল্লাহ আপনার রব, আল্লাহ আপনার ইলাহ, আল্লাহ আপনার কি মাস্টার রোলার। তাই আদারওয়াইজ যদি মাস্টার রোলার থাকে তাহলে এর সঙ্গে আপনি কি করছেন? শরীক করছেন না। তাই আল্লাহ আপনাকে তৈরি করে সর্বপ্রথম আপনার কাছে কি দাবিটা করেছিল? রব হওয়ার জন্য চেয়েছিলেন। আমার কোনো কিছু দাবি নাই। আদম এবং আদম সন্তান, তোর কাছে আমার কোনো কিছু দাবি নাই। আমি তো রিজিক দিয়েছি। রিজিক বলতে শুধু খাবার নয়, জল, বায়ু, সব কিছু তোর চলবার জন্য যা কিছু দরকার, আবহাওয়া বলেন আর থাকার বাসস্থান, সব কিছু রিজিক সব আমি দিয়েছি। এর জন্য আমি কিছুই চাচ্ছি না, শুধুমাত্র আমাকে স্বীকার করে নিবি যে আমি মাস্টার রোল, আমার রোল, আমার দেওয়া বিধিবিধান তুই মেনে নিবি। এটাই আল্লাহ চেয়েছেন। ঠিক কি ঠিক না? আল্লাহ তুমি রব্বিকুম বলেছে, এই কথাটাই বুঝাতে চেয়েছেন নাকি? না ওই জায়গায় কি বলেছি না আমি কি তোমার আমি কি তোমার সৃষ্টিকর্তা নয়? কি আই এম ক্রিয়েটর নট ফর ইউ। আমি কি তোমার সৃষ্টিকর্তা নয় কি? ক্রিয়েটর মানে সৃষ্টিকর্তা। আচ্ছা আচ্ছা, আর আদম হচ্ছে ক্রিয়েশন মানে সৃষ্টি। আচ্ছা যাক, তাহলে এখন কথা হচ্ছে যে আল্লাহ তো এ কথা তো বলতে চাই নাই যে আমি তোমার সৃষ্টিকর্তা নয় কি, আমি তোমার কি রিজিকদাতা নয় কি, আমি তোমার মারনেওয়ালা নয় কি। তাই আল্লাহ তাআলা এই কথা বলেছেন মুহাম্মদের কাছে, লাইন সাইলতাহুম, তুমি যদি তাদের কাছে জিজ্ঞাসা করো মান ইরযিকুকুম, তোমাদের কে রিজিক দেয়? ইয়াকুলুন আল্লাহ, এক বাক্যে বলতো আল্লাহ। আচ্ছা ওরা আল্লাহ মানে না, আবার কি বলেন? আবু জেহেল আল্লাহ মানতো না? আল্লাহ আবু জেহেলের কাছে যদি জিজ্ঞাসা করা হতো যে তোমাদেরকে রিজিক দেয় কি দেয়, বলতো আল্লাহ দেয়। তোমাদের মারে কি দেয়? ইউহিন মানে মারা, ইউহি মানে জীবিত করে রাখা, লাইফ এবং ডেথ তোমাদের কে দেয়? ইয়াকুলুন আল্লাহ, তারা এক বাক্যে বলবে যে আল্লাহ দেয়। আচ্ছা বলেন দিন আপনাদের ভিতরে বলেন তো আল্লাহকে বিশ্বাস করছে না তারা? এখন কিন্তু তারা কিন্তু আজাদ গড মানত, মাস্টার রোলার মানত, যেরকম আমরা মানি। তাহলে আবু জেহেল আর আবু লাহাব যদি যে গাছের চারা নিয়ে লাগিয়েছে, আমরা যদি ওই গাছের চারা নিয়ে লাগাই, ওদেরটা যদি না খাওয়া যায় আর আমাদেরটা কি খাওয়া যাবে না? বুঝতে পারি না। তাহলে ওদেরও যে কাজ করবো, ওদেরও যে কাণ্ড কারখানা, আমাদেরও যদি ওই কাণ্ড কারখানা হয়, তাহলে আমরা কি করবো? ওই রকম কাফের মুশরিক হয়ে গেছি না? তাহলে যদি সত্যিকারে আমরা মানবরচিত আইন যদি মানি, আল্লাহ প্রদত্ত শরীয়তকে বাদ দিয়ে যদি মানবরচিত মানি, 3টে জায়গাতে, 3 কর্নারে, কথা বুঝতে পেরেছেন? 3 কর্নার কোনটা কোনটা? অর্থনীতি, সমাজনীতি আর পলিটিক্স, রাজনীতি। এই 3 কর্নারে যদি ওদের সঙ্গে যদি আমাদের যদি জয়েন্ট থাকে, তাহলে আমার ধর্মনীতি বাতিল হয়ে যাবে না। আর অর্থনীতি যদি অবৈধ থাকে, তাহলে সুদভিত্তিক থাকে, তাহলে ধর্মনীতি তো সব বাতিল। ঠিক না? এটাতে একবার থোড়াই চলে যাবে, যাবে কি যাবে না? এখন দেখি আমরা কিন্তু ধর্মনীতি যেটাকে বলা যেতে পারে রিলিজন অফ ইসলাম, কোর্ট অফ ইসলাম না। কোর্ট অফ ইসলাম কিন্তু ব্যাখ্যা করেনি বিশেষভাবে, শুধুমাত্র রিলিজন অফ ইসলাম। অনেক তফসিরে আমি ইংরেজিতে দেখলাম যেগুলো রিলিজন অফ ইসলাম বলেছে। ইসলামিক মনোথিজম কেউ বলেছেন, লেসন মনোথিজম, আর ওটাকে বলেছে ইসলামিক
পলিথিজম, যে মানে এমন মুসলমান যে পলিথিজম মানে আদারওয়াইজ মানে আশার বোলার মানে পলিথিজম যাকে বলা যায়, যাকে পলিটেকনিক্যাল কলেজ বলা হয়েছে, মানে বহু সাবজেক্টে সেখানে কি করা হয়, জয়েন করা হয়েছে এটা। আচ্ছা যাক, ওটা ঠিক শুনেই দিয়ে দেখলাম খুলে আজকে। ঠিক আছে, তাহলে আজকে দেখি তাহলে আমরা কি হয়ে গেছি, পলিথিস্ট হয়ে গেছি। পলিথিন না, পলিথিস্ট মানে বহুতত্ত্ববাদে বিশ্বাসী। কথা বুঝতে পেরেছে? পলিথিন না কলে হুজুর আমাদের বলেছে আজকে পলিথিন না, হয়তো তাপমান দর্শে হয়তো বেকার দেখতে বলে পারে, তাতে অসুবিধা নাই। আমরা কি হয়ে গেছি, পলিথিস্ট হয়ে গেছি, মানে আদার গড আমরা আমাদের সঙ্গে কি করে নিয়েছি, জয়েন করে নিয়েছি, নেয়নি? আচ্ছা বলেন নি, অর্থনীতিতে মানবরচিত আইন আমরা জয়েন করি নাই? আচ্ছা বলেন নি, আল্লাহ তাআলা বলেছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তাহলে দিন যখন পরিপূর্ণ হয়ে গেছে, তাহলে দিন তো চারটে নিয়েই দিন নাকি? দিন কয়টা নিয়ে? চারটে নিয়ে। আর শরিয়াত যেটাকে আমরা রিলিজন বলি, ধর্মনীতিটা পাঁচটার উপরে। কথা বুঝতে পেরেছেন? কি কি? নামাজ, রোজা, হজ, যাকাত এবং কালেমা। আর কলেমা হচ্ছে মূল জিনিস, বপি তিনটে, এটা ইসলামের একটা স্তম্ভ, ইসলামের স্তম্ভ, এটা একেবারে ফোর কর্নার, যেটা আদারওয়াইজ আর তিনটে কর্নার। তাহলে তিনটে কর্নারও কি হতে হবে, আল্লাহর দেওয়া নীতি বানাতে থাকতে হবে না? না ওটা বাদ দিয়ে শুধু আপনার ধর্মনীতি দিয়েছেন আল্লাহ তাআলা? তাহলে আপনারা শুধু ধর্মনীতি মেনে কেন মুসলমান থাকতে চাচ্ছেন? তার মানে জান্নাত আমাদের ন্যায্য পাওনা। আমরা ওই জায়গায় যে স্লোগান দেবো, আমাদের জান্নাতে যেতে দিতেই হবে, বাবা সিদ্ধ জান্নাতে যেতে দিতেই হবে, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর বোঝেন তো? একদিনকে দিয়েছিলাম না, নারা মানে কি? জোরে বলা। জোর হলো না, আরো জোরে আপনারা নারায়ে তাকবীর বলবেন, আর আমি বলবো যে জান্নাতে আমাদের যেতে দিতে হবে, কেননা বাবা সিদ্ধ জান্নাতে। স্লোগান শিখে যান। বাবা কিসি ছিল? কোন জায়গায় ছিল বাবা? আচ্ছা ইহিবিতু কোন জায়গাতে বলিল? জান্নাত থেকে বলিল না? এই বেরিয়ে যা ঘরেতে, তাকে তো ঘরের ভিতরে ছিল, চোর রয়েছে ঘরে, তার কাছে ঘরেতে বেরিয়ে গেলি না কেন? তাকে নিশ্চয়ই ঘরে রয়েছে, তাহলে ওর তো দরকার পজিশন তো ঘর। তাকে জান্নাতে আল্লাহ বলছে যে ইহিবিতু, তাহলে তো আমাদের পাওনা না ওটা, তাহলে ওটা যার দেবে না তার মানে সকল মিলে যদি আমরা এক জায়গায় বসে করে দাঁড়িয়ে করে মিছিল করি, তাই দিয়ে দেবেন আমাদের? অপেক্ষা থাকে, কখনোই হবে না। তাহলে জান্নাত যদি আপনি পেতে চান, তাহলে আল্লাহ তাআলা যে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এটা যে কথাটা বলেছেন যে পরিপূর্ণ জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, দেন নাই? আচ্ছা আপনারা বলতে পারেন যে অপূর্ণ রয়েছে জীবন ব্যবস্থা, তাহলে অপূর্ণ যদি না থাকে তাহলে হঠাৎ করলেন কেন? তাহলে গোলায় ধান আসে, ভাঙাবার ভয়কে চায় হঠাৎ করে। অনেক লোকে এরকম করে যায় গাড়ি দেখাবার জন্য, কাজে বড় কিরকম চাল হঠাৎ করছো, বই তো হচ্ছে ভালো, তাছাড়া তোমার দাদি অসুস্থ তো এই জন্যই আর বেরিয়ে দিচ্ছে না, তাই আর এখন আর ধান এখনো গোলায় বহুত আছে, কিন্তু চাল এখন হঠাৎ করছি। তাহলে আমাদের পুরাণে সব আছে, কিন্তু হঠাৎ করে চালাচ্ছে। অনেক মুসলমান বলে না যে কোরআনে সব আছে বাবু, তাই আছে তা তোমার অর্থনীতি করে আছে বাবু, তা হাওলাত করে চালাচ্ছে উল্টা, এখন একেবারে আনকোরা পলিথিন দিয়ে জড়িয়ে উপরে তুলে রাখছে। তাই কোরআনকে আনকোরা পলিথিন দিয়ে জড়িয়ে তুলে রাখার পর কিতাব না বারবার যেখানে দরকার সেখানে খোলার দরকার। আমি তো যখন পড়ে যাবে, আমার মতো পাগলা হলেই তো যখন তোকে যখন করবে যে কি বলছে, খুলে দিবি খুলে দিবি খুলে দিবি। এটা তো জীবন চন্দ্র একটা ম্যাপ না? আপনারা দেখেছেন ক্যান্টনমেন্ট থেকে মিলিটারিতে ছেড়ে যায়, ম্যাপ আর কাটাকুট শিখে যায়, অমুক জায়গায় গিয়ে তোমরা সবাই উপস্থিত হবে, কিন্তু তাদের জীবনেও একজনের বাড়ি কুমিল্লায়। যে লোকের কাছে ম্যাপ দিয়েছে কুমিল্লায়, নোয়াখালী, চিটাগাং, এই সমস্ত লোক 7-8 জন ওই রকম ওই সাইডের লোক, তাদেরকে যেতে হবে ওই বয়লার দেওয়ারে। তাই ম্যাপ দিয়ে দিয়েছে, ও কাটাকামে যাবে, এতটুকু দূরের থেকে এমনি যাইতে হবে, অতটুকু দূরের থেকে এমনি যাইতে হবে, ওই মাঝে মাঝে দিয়ে ম্যাপ ধরে ধরে দেখাচ্ছে, আর কয়েকজন দেখাচ্ছে এই যাচ্ছে, এখান থেকে এমনি যাবে না, এখান থেকে এমনি যাবে না, এই ম্যাপ ধরে তো যাইতে হবে। এটা যুদ্ধের প্ল্যান না, এটা কোন জায়গায় যুদ্ধ হচ্ছে মিলিটারি পাঠিয়ে দেবে, অমুক জায়গায় যুদ্ধ হচ্ছে, যখন তখন ম্যাপ ধরে অমুক চলে যাবে সে জায়গায়। না তার যদি হাত ধরে কালার মতো যদি নিয়ে যাচ্ছে, এটা আগেই তো শেষ করে দিয়েছে। তাই এখন আপনার সে মূল ম্যাপ ছেড়ে দিয়েছেন, তা আপনি কি করে কালার মতো আপনার আগেই যে শয়তানের সেজে দিয়েছে না, এ তো বলেছি আমি আগে সেজে দিয়েছে না, আগে শয়তানটা আগেই সেজে দেবে, আপনার ম্যাপ হারিয়ে দেবে। আপনার যদি ম্যাপ যদি চিহ্নিত না থাকে, তাহলে আপনি নামাজ পড়ে জান্নাতে যাবেন, এটা কি করে ভাবলেন? কারণ মূলত নামাজ ফরজ হওয়ার তো অনেক পরে। এই কয়েকদিন আগে যে শুনলাম নাকি একজন মারা গিয়ে 3.5 লক্ষ টাকা তার নামাজের কাফারা এসছে। আমি বলছি যে নামাজের কাফারা তার 3.5 লাখ টাকা হবে কেন? তাছে কোনোদিন নামাজ পড়েনি,
ও তো সারা জীবন মানবচিত গল্প ও তো ইমানই আনে নাই, তো ওরা আবার কাফারা কিসে? ও তো ইমানই আনে নাই, তো ওরা আবার কাফারা কিসে? ওর কি কাফারা আছে? এখন মৌলবীরা, আমার মতো মৌলবীরা যদি 3.5 লাখ টাকা পেয়ে যায় তাহলে আর কিছু বাকি থাকে। কারণ আমি যে বলবো যে আমার ওখানে কি আছে, এতিমখানা আছে, 2-1টা ছেলে তার বেদে মানুষ সঙ্গে নিয়ে যাবে, এদের বাপ নেই, ওদের মা নেই, ওই পুরা 1,00,000 টাকা নিয়ে গিয়ে ওটা হাত দিয়ে বাস সারা মৌলবীদের তাই হয়ে গেছে না। মৌলবীদের কথা বলবে না, তাহলে কি করে হক কথা বলবে? আগেদের ওয়াল্লাযীনা ইয়াত্তাখিযুন আহবারাহুম ওয়ারহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, পোপদের সঙ্গে যে কেন ক্যাথলিজমদের সঙ্গে কেন গণ্ডগোল হয়েছে, ক্যাথলিজম পর্যন্ত একদিনকে বলেছি, ইজামের কথা আমি বলেছি, সমস্ত ইজামের, ক্যাথলিজমও বলেছি, মানে প্রহিতবাদ। আপনাদের মনে নেই এটা আছে ক্যাথলিজম? এই যে ক্যাথলিজমে এটা ছিল, সেই জন্য বলা হয়েছে ওয়াল্লাযীনা ইয়াত্তাখিযুনা আহবারাহুম ওয়ারহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আদিমের হাতে প্রশ্ন করে বসলো, বলে যে এই কথাটা কেমন লাগছে, আমরা তো এদেরকে রব বলতাম না, ওরা আরবাব তো বোঝে, আরবাব বহু বছর, কিন্তু প্লুরাল নাম্বার, সিঙ্গুলার হচ্ছে রব। কথা বুঝতে পারেন? ইংরেজিতেও তো নাম্বার তো দুটো, আর বাংলাতে নাম্বার দুটো, আরবিতে নাম্বার 3টে, ওয়াহিদ তাসনিয়া জামা। এগুলো কিন্তু যারা আরবি ভালো বোঝে, যারা পড়েছে, পাণ্ডিত্য লাভ করেছে ব্যাকরণের ভিতরে, তারা এগুলো বোঝে। আচ্ছা যাক, তো এটা প্লুরাল, আরবাব রবের বহুবচন। তাহলে যদি হুজুর এটা তো মেনে নিতে পারছি না, আমরা তো ওদেরকে রব বলতাম, তাতে রব মানে কি তা জানো না? তা রব মানে পালন কর্তা, শুধু পালন কর্তার বিধানদাতা। তা তারা যেটাকে হালাল করতো সেটাকে হালাল মানতে, যদিও ওটা হারাম হতো তাছাড়া তা মানতাম। তাহলে এখন আমাদের দেশে ওইরকম পপ্পা এসে গেছে, বুঝছেন? আমাদের ভিতরে ওই রকম এসে গেছে। কিরকম? একজন লোক নামাজ পড়ে নাই, চিরজীবন আল্লাহর আইনের বিপক্ষতা করেছে, তার কাছে কাফারা নিয়ে তার আত্মীয় স্বজনদের স্যাটিসফাইড করছে, মানে ইতমিনান থেকে বলা যেতে পারে যে ঠিক আছে আমার বাবা নামাজ তো জীবনে পড়ে নাই, আমাদের টাকা পয়সা বহুত বাবা দিয়ে দিয়েছেন, তার 2-1 লাখ টাকা দিয়ে দিয়েছে, আল্লাহ ওনাকে বেহেশতে দিয়ে দেবেন, মৌলভী সাহেব বলে দিয়েছেন। তাহলে এই বেহেশতটা কিনে বিক্রি করে আসলো না তার কাছে টাকার বিনিময়ে। আচ্ছা বলেন, তার গোত্রের লোকেরা কি নামাজ বা তার গোত্রের লোকেরা ইসলাম মানবে না? কারণ কবে যে ওই টাকা পয়সা দিয়ে দিতে হয়ে যাবে, কোন যে কায়দায় উপার্জিত হোক না কেন, টাকা দিতে যখন হয়ে যাচ্ছে, বড় হুজুরিতে বলে দিয়েছেন, বড় হুজুরিতে বলে দিয়েছেন যে উপায় টাকা দিলে পরিত্রাণ পাবে। একথা বলে দিয়েছেন, আমরা দিয়ে দিয়েছি জমি 2 বিঘে বেঁচে হোক বা 1 বিঘে বেঁচে হোক, দিয়ে যে বাবা জমি দেবো তো অসুবিধে কি? দিয়ে গেছে জমি 50 বিঘে, 1 বিঘে বেঁচে দিয়ে অসুবিধে কি? পর ছেলেকে আর কোন সই হবে না, হবে সই। এখন যদি কালমা খাতুনের জন্য যদি ডাকে, মানে সিরাত যাকে বলা হয় খতম পর্যন্ত শেষ, খতম মানে কি শেষ, আর সিরাত মানে শেষ, কিন্তু শেষ তো সিরাত তো মানে কি দিয়ে সিরাত দিতে পারছে। আমাদের এখানে বলে দেওয়ার পরে সিরাত দিয়ে যায়, কিন্তু ওই পর্যন্ত শেষ, আর দোয়া করা লাগে না। ওই একদিন মৌলবী থেকে ভালো খাসি জমি করে খাই দেবে, পেটের ঘুরি ফিরিয়ে এরকম অবস্থায় যাবো, গেলে বাবা আরো কয়েক জায়গায় দাওয়াত হয়েছে, এই জায়গায় তো বাধ্যতামূলক আসছিল, তারপর সেই জন্য বাবু টেবিল গিয়ে একটা নিয়ে আসলাম, কারণ আর খাওয়ার মতো নেই। এইরকম একটা অবস্থা না আমাদের মৌলবীদের, রেগে দেবেন আগাম করে, মৌলবীরা রেগে দেবেন। আচ্ছা এখন কথা হচ্ছে যে এই যে শেষ ব্যক্তি যেটা, আচ্ছা বলেন চিরজীবন কোরআনের বিপক্ষতা করেছে আমার বাবা, আর আমি 2-4 জন মৌলবীকে নিয়ে এসে ও পড়ছে, আচ্ছা এই লোক যে লোক মারা গেছে তার ছেলেরা যদি এই আয়াতের অর্থ বোঝে তাহলে হুজুর থামে, তা কি যারা মানবচিত আইনি জীবন চালাবে তারাই কাফের। আমার বাবা তো ওই চালিয়েছে, তা ওর জন্য আমার ইয়ে পড়ছেন কেন, জানো তারা চলে যাবে। আরে বাবু এতে তো ওই রকম থাকতেই হয়, ও ভাব চায় না এ প্রত্যেক হরবে 10টা করে নাকি তোমার বাবার নামে যাচ্ছে। কয়েকদিন আগে ভেলোরা আমার সঙ্গে হঠাৎ করে বলছে ফতেপুর বাড়ি কাইফা হালুকা, আমি ওর দিকে তাকিয়ে রয়েছি, কাইফা হালুকা ও বললে কি করে, ও মনে করেছে যে আমি হয়তো বুঝতে পারি, করছে যে ভাই দাদা, ও দাদা বলে ডাকিছিল, তা করছে যে দাদা আমি তো বুঝতে পারছি আপনি এটা বুঝেছেন, কিন্তু আপনি আমার দিকে তাকিয়ে থাকতেন কেন? আমি করছি ধরে তাকিয়ে থাকছি তুই এটা পালি, এইটা কথা বুঝতে পেরেছেন। এখন কথা হচ্ছে হয়তো সেটা সইদা অর্ডারে ছিল, তা ভাবাল আমি হাকুমিমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরুন, হয়তো একটু বুঝে গিয়েছে কাফিরুন, কাফিরুন মানে কি অস্বীকারী, স্বৈরাচারী। আদালত যার কাছে পরাস্ত, আদালত মানে ন্যায্যতা যার কাছে পরাস্ত, সেই ব্যক্তি হচ্ছে কাফের। আবু জেহেল, আবু লাহাব না,
না। আবু জেহেল নাম রাখলে সে কি কাফের হবে? না। আবু লাহাব নাম রাখলে সে কি কাফের হবে? না। না, কর্মের পরে নির্ভর করবে। ঠিক আমি শেষ করে এখন শেষ করে দেবো। তাহলে আজকে দেখি, আচ্ছা বলেন তিনি জীবন দশায় যে জিনিস মানেনি সেই জিনিস যদি পরবর্তীতে মরার পরে যদি করা হয় তাহলে মরার পরে খারাপ হয় না? কথা বুঝতে পেরেছেন? জীবন দশায় আমার বাবা কি করে নাই? কোরআন মানে নাই, কোরআনের আইন মানে নাই। এখন মৌলভী সাহেব এসে কোরআন পড়ে তার জন্য দোয়া করছে, এই দোয়া কি আল্লাহ তাআলা কবুল করবেন? আর এতে কি সওয়াব হবে তার? কখনোই সওয়াব হবে না। কোরআন তো বলবে যে জীবন দশায় সঙ্গে যায়নি, মরিয়ে গেলে মরা স্বামীর সঙ্গে থেকে লাভটা কি? স্ত্রী আরো মরা স্বামীর কাছে দৌড় মারে না? যদি আমার স্ত্রী যদি আমার ঘরে, আমি ওই ঘরে মরিয়ে যাই, কাছে কোথা কোথা থাকছিল আমি আজ পারলাম না থাকতে, কতদিন ওই ঘরে যাবে না? তো ঠিক আছে, কথা বুঝতে পেরেছেন? তাহলে আমি থাকতে পারলাম না, আমার ভয় করছে, আমার এই হাড়ের পুরা কাঁপছে। তার মানে ও কি করে বাবার থেকে বলাবে? কারণ দেখেছে যে আর তো তার ভিতরে কিছু নেই, এখন আর কোনো কাজ হবে না, তাহলে আমি দূরে সরে যাই। কোরআন কিন্তু ওই রকম বলবে যে তুমি তো আল্লাহ আমাকে দিয়েছিলেন মানুষের গাইড বুক হিসাবে। গাইড মানে তো সবসময় পথ দেখাবো নাকি? ওই যে গাইড বুক পরীক্ষার জন্য নির্দেশিকা বুক খালি চলবার জন্য আপনারা বলবেন গাইড বুক মানে নির্দেশিকা বুক বলে দিয়েছে, খুব সুন্দর কথা। এই গাইড বুক হিসাবে কোরআন দিয়েছে কার জন্য? মানুষের জন্য না। আল্লাহ কি বলছে কোরআন হুদা, এই কথা আল্লাহ তাআলা বলে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু কোরআন বারবার বলেছে তুই আমার সঙ্গে রাখ, সব জায়গায় সমস্যা সমাধান করে দেবো। এবার ব্যাংকে নিয়ে যা দেখবে সুদ ভিত্তিক অর্থনীতি বাদে আমি ব্যবসা ভিত্তিক অর্থনীতি চালু করে দেবো, দিয়ে দেবো সুদ ভিত্তিক অর্থনীতি। তুই আমার সংসদ নিয়ে চল, একটা মানবরচিত সংবিধানকে আমি ছাড়িয়ে তাড়িয়ে দেবো, তুই আমার নিয়ে চল। পড়ে টড়ে এরকম করে সোয়াব কামাই করে 9:30 সময় চুমো খেয়ে তাকে খেয়ে যাচ্ছি। মৌলভী সাহেব কোরআনকে দিয়ে বলছে, ও মৌলভী সাহেব শোনো, টুপিকে তো এখানে মাথায় জ্ঞান গেলে, এখন তো গোসল করে তো ব্যাংকে যাবা, 7-10 লিখবা। ঠিক কত লিখবা? 7-10 বলতে পারছেন না? ও লিখতে আছে কি 7-10 কেরানি, 7-10 তো লিখবা। করে দিলে আমার তো সঙ্গে দিলে না, শুধু চুমো খেলে তার কি বিধি মানুষ? এইটার জবাব দিতে হবে। দাঁড়াও মৌলভী, তুমি দাঁড়াও। কোরআন একদিনকে মুখ খুলে এই কথা বলবে, আল্লাহর দরবারে বলবে যে আমি কি 18 বছরের যুবতী ছিলাম যে এই যে দৈনন্দিন কালিসায় পড়ে যুবতী এই জায়গায় লিখে 7-10 লিখত দিয়ে? জেনে রেখো মৌলভী, আমার আয়ার জানছি ফাইনাল হুমায়ুন সতন্ত্রতা না শুনি ইয়াউমাল কিয়ামতি আমা ক্বালা রাব্বি লিমা হাসাবতানি আমা ও কাযালিকা কুনতু নাসীরা। এরকম কথা শেষে বলতে আমার পড়ে গেছে। কোরআন বলবে যে শোনো, যে ব্যক্তি আমার দেওয়া বিধান আমার বাদ দিয়ে দিয়ে আমারই গাইড হিসাবে, আমি নির্দেশিকা হিসাবে তোমার কাছে এসেছি, আমাকে বাদ দিয়ে অন্যান্য আদারওয়াইজ নির্দেশিকা দিয়ে যারা জীবন চালাবে কালকে কিয়ামতে তারা অন্ধ হয়ে উঠবে এবং হাজার হাজার বারকে কে বলবে আল্লাহ ওয়া কুনতু বাসীরা, আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম। আল্লাহ বলবেন আতাক্কা নাসিতা আয়াতুনা নাসিতা, আমার আয়াত সমূহ তোমাদের কাছে এসেছিল, তোমরা সেটা ভুলে গেছিলে। কাযালিকা তুনসা, আজকে তোমাদেরকে ভুলিয়ে দেওয়া হলো। কথা বুঝতে পেরেছেন? চিরজীবন কামিনী দায় নিয়ে থাকতেন। আর মরার সময় যখন নাকি ওই ডেঙ্গু জ্বরে হাঁটু খোলে না, ডেঙ্গু জ্বরে তো হাঁটু খোলে, ওই কিছুদিন আগে বলছে না ডেঙ্গু জ্বরে হাঁটু খোলছে, এ বলছে সেখানে কামড়াচ্ছে, আর অমনি ফজিদার মা ডাকবেন যে আমার হাঁটু টিপে দে, ওদিকে চিরজীবন কামিনী রায় নিয়ে ঘুরে বেরিয়েছে। কিন্তু এখন ফজিদার মা যদি টাকায় ও বলবে না যে ঠাকুর বিটির ডাক এবার আমি আর থাকবো না, তোর কাছে বলবে না? কালকে কোরআন এই কথা বলে দেবে যে মানবরচিত সংবিধান নিয়ে তুই জীবন চালিয়েছিস, তাকে আজকে তোর জান্নাতে দেওয়ার জন্য আমি পারবো না, কথা বলে দেবে। অত সহজ না, নমস্কার ইনশাআল্লাহ অনেক সময় নিয়ে নিয়েছি।